আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো অলরেডি আপনারা প্রচুর সংখ্যক ভিডিও দেখছেন মানববন্ধন নিয়ে আজকে নাফি টাওয়ার ভিএফএস গ্লোবালের সামনে। তো অলরেডি ওইখানে অসংখ্য মানুষ কিন্তু জমা হয়ে গেছে। সকাল থেকে আপনারা হয়তো ভিডিওগুলো দেখতেছেন। তো আমি বেশিরভাগ চ্যানেলে অ্যাক্টিভ থাকি না, ভিডিও দেওয়া হয় না, যার কারণে আমি প্রথম ভিডিওগুলো আপলোড করি নাই। তো দেখেন, একটা ভিডিও আপলোড করছিলাম 8-10 মিনিটের একটা ভিডিও। এখানে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই 23 সাল 24 সালে আমি জমা করছি, এখন আমাদেরকে নিয়ে কোন প্রকার কথা বলা হবে কিনা। হ্যাঁ, ওইখানে মূলত 23 এবং 24 সালের আটকায় থাকা ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা, সকল ভিসা নিয়ে কিন্তু মানববন্ধনটা ডাকা হয়েছে। কমেন্ট বক্সে আসা দেখি যে ভাই আমি 2024 সালে জমা দিলাম, এটা নিয়ে কি কথা বলা হবে কিনা। অবশ্যই কথা বলা হবে। ওইখানে 5 থেকে 7 সদস্যের একটা টিম ভিএফএস গ্লোবালের ভিতরে অলরেডি ঢুকে গেছে, এখনো পর্যন্ত সিদ্ধান্ত দেয় নাই। ওইখান থেকে কি সিদ্ধান্ত আসে সেটা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবে। এখন হয়তো অনেকেই বলবেন যে ভাই টিম গেল, আমরা তো দেখলাম না, কোথায় আপনি নিউজ পেলেন, আপনি কোথায়? আপনাদেরকে সরাসরি ভিডিও ফুটেজ দিতেছি, আপনারা একটু এইখানে 1 থেকে 1.5 মিনিট হবে, একটু ফলো করেন ভিডিওটা। তো আজকে আমরা ভিএফএস গ্লোবালে গেছি তাদের কিছু দুর্নীতি সম্পর্কে তাদেরকে অবগত করতে এবং তারা কী প্রিপারেশন নেয় এটা জানার জন্য। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবে আমাদের আরেক রহমান। শুধু অ্যাপয়েন্টমেন্টে যে দুর্নীতিগুলো আছে এটা নিয়ে কথা বলবে। সমস্ত দাবি দাও আমাদের 23-24 পর্যায়ক্রমে ক্লিয়ার করতে হবে, এগুলো নিয়ে আমাদের মেহেদি ভাই কথা বলবে। আমাদের মেহেদি ভাই সার্বিক পরিস্থিতি সব কিছু মিলে আমাদের মেহেদি ভাই কথা বলবে। এবং আমাদের সহযোগিতা আছে আমাদের দেলোয়ার ভাই। আজকে সারাদিন অনেক কষ্ট করছে, মাঠটারে উনি গরম রাখছে ইনশাল্লাহ। আর এই আমাদের আছে আশিক গাজী ভাই, আমাদের গাজী সুমন ভাইয়ের ছোট ভাই। কথা বলবো রিটার্ন পাসপোর্ট, স্ক্রিন পাসপোর্ট সব নিয়ে। জি, আমাদের মূল যে দাবিগুলো সেটা হইতেছে 23-24 পর্যায়ে ক্লিয়ার করতে হবে, কত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, তার একটা লিখিত দিতে হবে, লিখিত বক্তব্য দিতে হবে, নোটিশের মাধ্যমে দিতে হবে। এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে সমস্যা, আপনারা হতাশ হওয়ার কিছু নাই, কারণ 23 এবং 24 এই দুইটার মধ্যে কিন্তু আপনারাই পড়ছেন। আপনারা 24 সালে ওয়ার্ক পারমিট পাইছেন, তারপরে স্পেসিফিকভাবে আপনাদের কথাগুলো বলার জন্য আপনার ভুক্তভোগী বাইরে আছেন বা এখানের বাইরে আছেন, আমরা বলতেছি আপনারা কেউ মনে করেন না যে আপনাদের কথা বলা হবে না। ফ্যামিলি, অ্যাপয়েন্টমেন্ট, স্কিম, তারপর রিটার্ন পাসপোর্ট সবার কথা বলা হবে। আপনারা সবাই এই আন্দোলনের সাথে জড়িত। এবং একটি ভালো খবর, ভালো নিউজ হচ্ছে আমাদের জন্য, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সে ভাইরা খুবই ধৈর্য সহকারে এখানে আছে এবং আমাদেরকে খুব ফ্রেন্ডলি ব্যবহার তারা করছে। ইনশাল্লাহ আমরা সমাধান নিয়ে আসবো, সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম। তো যাই হোক, মোটামুটি আকারে আপনারা ভিডিওটা ফুটেজটা দেখলেন এবং বুঝতে পারলেন যে অলরেডি ওইখানে ভিএফএস গ্লোবালের ভিতরে 5-6 সদস্যের একটা টিম চলে গেছে। সর্বশেষ ডিক্লেয়ার না আসা পর্যন্ত ওই যে ভুক্তভোগী ওইখানে যারা জমা হয়েছে, যারা মানববন্ধন করতেছে, এরা একজনও কিন্তু বাড়ি ফিরা যাবে না। বাড়ি ফিরা গেলেও আবার আগামীকাল মানববন্ধন শুরু হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত এটার কোনো বিহিত না করবে। হয়তোবা এটা সর্বশেষ বলতে গেলে একটা মানববন্ধন, এরপরে আর হয়তোবা কোনো মানববন্ধন হবে না। ইতিহাসের সেরা একটা মানববন্ধন আজকে নাফি টাওয়ারের সামনে। অলরেডি দেখেন একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দিতেছি, এই ভিডিও ফুটেজটা দেখেন যে কি বলতেছে তারা। মানববন্ধন সম্পূর্ণ না কইরা তারা কিন্তু ব্যাক করবে না। আপনারা একটু ফলো করেন ভিডিওটা। এটা আমরা অবশ্যই চেষ্টা করবো। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। অবশ্যই আরো কিছুক্ষণ আস্থা রাখবেন। এম্বাসি থেকে আমরা কি নিয়ে আসি অবশ্যই সেই পর্যন্ত ধৈর্য ধরবেন। তার উপরেই নির্ভর করবে আমাদের আজকের কর্মসূচি থাকবে কি থাকবে না। ঠিক আছে? এর আগে কি কেউ যাবে না? এম্বাসি থেকে ফিরে আসার আগে কেউ যাবে না? সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। ঠিক আছে? কোনো বিশৃঙ্খলা না, আমরা বিশৃঙ্খলা করতে চাই না, তাই আমরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করবো এবং আমাদের দাবি ইনশাল্লাহ আজকে আদায় করে নিয়ে যাবো। ঠিক আছে? এখন যেটা হচ্ছে, প্রশাসন থেকে আমাদের প্রতি কিছু অনুরোধ আছে। আজকে আমরা যতটুকু করতে পেরেছি প্রশাসনের সহযোগিতাই করেছি। প্রশাসন আমাদেরকে বলেছে আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি এবং যে করবো। তবে ভাই এমন কিছু করেন না, যেহেতু এটা একটা সেন্সিটিভ এরিয়া, জনদুর্ভোগ হয়, আপনারা ওইদিকে এখন মোটামুটি আকারে সবার একটাই দাবি
যে পাসপোর্ট ভিসা সহ পাসপোর্ট দিবে। এখন সবাই বলতেছে যে ভাই ভিসা সহ পাসপোর্ট দিতে হবে, নাহলে কেউ আর ব্যাক করবে না ওইখান থেকে, ওইখানে থেকে যাবে আমরণ অনশন করবে। এখন দেখা গেছে যে পাসপোর্টগুলো ফেক সেগুলো তো আর ভিসা দিবে না, এটা বললেই তো হবে না, এটা এম্বাসিরও একটা ব্যাপার স্যাপার আছে। তো এখানে অবশ্যই যে লিগাল পাসপোর্টগুলো প্রচুর সংখ্যক এখনও আটকে আছে, নুলাস্তা অরিজিনাল নুলাস্তা, জাস্ট ওইগুলোই ভিসা দিবে, আর বাকিগুলো রিজেক্ট করবে, এটাই বলা যায়। কয়েকদিনের ভিতরে আপনারা নিউজ পেয়ে ফেলবেন যে রিজেক্ট দেওয়া শুরু করছে গণহারে, আর কিছু কিছু পাসপোর্টে ওইগুলা ভিসা পাইতেছে। তো যে পাসপোর্টগুলো অরিজিনাল আছে ওইগুলা ভিসা দিবে এক কথায়, আর যেগুলা ফেক ওইগুলো রিজেক্ট করবে। এখন ফ্যামিলি ভিসা নিয়ে অনেক প্রশ্ন করতেছেন যে ভাই ফ্যামিলি ভিসা নিয়ে কোনো আপডেট নাই নাকি। একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দিতেছি। এই যে 2024 সাল, এই আপুটা এই 2024 সালে জমা করে, সরি 25 সালে হয়তো বা, আমি ভিডিও ফুটেজটা ফুল দেখিনি, আপনাদেরকে দেখাইতেছি, দেখেন হয়তো বা তারিখটা আমার খেয়াল নাই, ভিডিও ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন। সে কিন্তু এই বছরে জমা করে এখনও আটকে আছে, সেও আজকে উপস্থিত ছিল ভিএফএস গ্লোবালের সামনে নাফি টাওয়ারে। তো মানববন্ধনে সেও একজন সহযোদ্ধা। এখন আপনারা একটু দেখেন এই ভিডিও ফুটেজটা, দেখেন 1 থেকে 1.5 মিনিট হবে, ছোট্ট একটা ভিডিও, দেখে নেন একটু। 24 সালে ফ্যামিলি ভিসার জন্য জমা দিছি, আমাদের এখন পর্যন্ত ভিসাটা দিচ্ছে না, কেন দিচ্ছে না তারাই জানে। আর আমাদের যদি কোনো কাগজপত্রে দরকার লাগে আমাদের বলবে, আর আমাদের তো হাজবেন্ড বাহিরে থাকে, এটা তো কোনো মানে ফল্ট হওয়ার কোনো কিছু না। 2টা বাচ্চা সহকারে বাংলাদেশ আসি, ওইখানে হাজবেন্ডের দুনিয়ার ভাড়া আসতেছে, আমাদের তো খরচ আছে। এখন আমরা অনেক সমস্যার ভিতরে আছে, আমাদের যেভাবেই হোক সিরিয়াল মেনটেন করে আমাদের ভিসাটা দেওয়া হোক। আমরা ফ্যামিলি ভিসার জন্য আসছি। আমি 24 সালে জুনের 4 তারিখে। না না, কিছু জানানো হয়নি। ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আমার যে লিগালাইজেশন ফি নিছে, আমার লিগালাইজেশন করা ছিল, তারপর ওইটা না রেখে আমার টাকাটা রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমার যেভাবে হোক আমাদের ভিসাটা দেও, একটা কিছু জানাই দেখ আমাদের কি সমস্যা, কি আসে বিষয়, আমরা কিভাবে করবো। ওইখানে তো সবাই শুধু আপনার ওয়ার্ক ভিসা নিয়ে কথাবার্তা বলছে, ফ্যামিলি ভিসা নিয়ে তো কেউ কথাবার্তা বলতেছে না। এখন কি করবো, আমরা তো আসছি। যারা ভুক্তভোগী আছেন আপনারা না, ভাইয়ারা গেছে উপরে, আমরা বলছি একটা ফ্যামিলি ভিসার জন্য একজন মানুষ নেন, বলছে না আমরা সব বিষয়ে কথা বলবো। এখন কি বলে ওনারা আমরা তো জানি না, আমরা তো আসছি ফ্যামিলি ভিসা। একজন 24-এর ভুক্তভোগী, আমার হাজবেন্ড আজকে 2 বছর যাবত দেশে আসতে পারতেছে না, বাসা ভাড়া দিয়ে তার ওই জায়গায় চলতে ফিরতে আমাকে চলাইতে অনেক কষ্ট হয়। আমার 2টা ছেলে মেয়ে আছে, ওদের পড়াশোনার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি অনেক সমস্যার মধ্যে আছি। আমি ফেব্রুয়ারি মাসে জমা দিয়েছি, 24 ফেব্রুয়ারি। যাই হোক, ফ্যামিলি ভিসা নিয়ে যারা কমেন্ট করতেছেন তাদের জন্য একটা আপডেট আছে, অবশ্যই আছে। ভিএফএস গ্লোবাল থেকে সেই টিমটা, সেই সদস্যের 5-6 সদস্যের একটা টিম গেছে। তো তারা না আসা পর্যন্ত আমরা কোনো প্রকার নিউজ আমি আপনাদেরকে দিতে পারতেছি না। কি নিউজই বা দিব, ওই সদস্যদের অপেক্ষায় আছি, কখন তারা আসবে, কখন আপনাদেরকে নিউজটা দিব। তো ওই অপেক্ষায় আছি। ফ্যামিলি, ওয়ার্ক, সব রকমের ভিসা, স্পন্সর ক্যাটাগরির, এগ্রিকালচার ক্যাটাগরির, সব ক্যাটাগরির ভিসার আজকে একটা সমাধান হবে, নয়তোবা আবার আগামীকাল মানববন্ধন শুরু করে দিবে। তো এখন দেখা যাক, সে অপেক্ষায় আছি। যদি আজকে ডিক্লেয়ার দেয় তো ভালো একটা নিউজ দেয়, তাহলে তো অবশ্যই মানববন্ধন স্থগিত করে দেওয়া হবে, আর মানববন্ধন হবে না। আর যদি কোনো প্রকার সারা শব্দ না দেয় এম্বাসি থেকে, অবশ্যই আবার পুনরায় মানববন্ধন শুরু হয়ে যাবে। যাই হোক, ফ্যামিলি, ওয়ার্ক, এই 2টা ক্যাটাগরির ভিসা, এর সাথে ট্যুরিস্ট আছে, স্টুডেন্ট আছে, এই ক্যাটাগরির ভিসাগুলা সর্বশেষ আপডেট আজকে রাত্রেবেলা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর নয়তোবা আগামীকাল সকালবেলা একটা ভিডিও পাবেন। যেহেতু আগামীকাল এম্বাসি খোলা থাকবে, তো সেই একটা আপডেট দিব অবশ্যই, এম্বাসির আপডেট, নাফি টাওয়ারের আপডেট, প্লাস আজকে যে মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি, কোনো একটা বিষয় রাখা হইলো, আমাদেরকে কোনো একটা গুড নিউজ দেওয়া হইলো, সেটা নিয়ে আগামীকাল একটা ভিডিও দিব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামীকাল একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।